নমস্কার, কি অবস্থা তোমাদের? কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। আমি প্রিয়াঙ্কা আবারও চলে এসেছি আমার খাই-দাই পর্বগুলো নিয়ে। তো আমার খাই-দাই পর্বতে ইউটিউবে আমি তেমনটা ভালোবাসা পাচ্ছি না, বাট ফেসবুকে মোটামুটি একটা ভালোবাসা পাচ্ছি, তাই সেটা কন্টিনিউ করছি। তো চলো বেশি বকবক না করে শুরু করে দিই। তো ফার্স্টেই ছিল ইয়ামি ইয়ামি মুরগির ঠ্যাং আর মুরগির গলা প্লাস হচ্ছে মুরগির মেটো দিয়ে একটা রান্না, সাথে আলু ছিল, মানে মুরগির কষা বলা যায় আর কি। তো এটা খেতে এত মজার ছিল, এটা কালকে রাতে মা বানিয়েছিল। তো খাওয়ার সময় কালকে রাতে আমার ভিডিও করতে একদমই ভালো লাগে না, তারপরে তোমাদের জন্য নিয়েছিলাম। আর এটা এত গরম ছিল যে আমি ঠিক মতো মাখাতে পারছিলাম না। তো আলু দিয়ে আমি ফার্স্ট গ্রাস মুখে নিয়ে আর এত পরিমাণে ঝাল হয়েছিল, উফ, কি যে লাগছিল খেতে, মানে এখন এডিট করতে করতে আমার খাইতে ইচ্ছে করছে গাইস। তারপরে এই তো তোমাদেরকে এখন দেখাবো, চলো। এটা হচ্ছে মুরগির ঠ্যাং প্লাস এখানে এই তো দেখতে পাচ্ছ মেটো, যেহেতু আমি এটা ক্যামেরায় করি তো তোমরা বুঝতে পারবা খুব ভালো করে। তো ওগুলো খাওয়া শেষে আমি নিয়ে নিলাম আমার প্লেটে গরম ভাত, সাথে নিয়ে নিলাম ডিম ভাজা, যেটাকে অনেকে তোমরা বলো হচ্ছে ডিমের পাটিসাপটা। তো সেটাই নিয়ে নিলাম, এটা যেহেতু ফ্রিজে ছিল তাই একটু নরম হয়ে গেছে। দেন আমি এটার সাথে এক গ্লাস ভাত খেয়ে নিলাম। সকালে যেহেতু কিছু খাইনি তো দুপুরে একবারে খাচ্ছি আমি। তো দেখতেই পাচ্ছ আমার ডিমের অমলেট দিয়ে এক গ্লাস ভাত মুখে একবারে চালান করে নিলাম। তারপরে দেখো ডিমটা কত সুন্দর হয়েছিল ভাজা। তারপরে ডিমের ওখানে ছিল একটা কাঁচা মরিচ, আর সেটাকেও সুন্দর করে ভাতের সাথে চটকে চটকে মেখে মুখে দিয়ে দিলাম একটা চালান। আহা, সেই লাগলো খেতে। তারপরে এটা হচ্ছে বিশ্বের সবথেকে অন্যতম খাবার, মানে শীতকালীন খাবার বলা যায়, কাঁঠালের বিচি। আর এটা ভেজেছিল, এটার ভর্তা খেয়েছিলাম সেই দিন, খুব টেস্ট। এই ভাজার থেকে ভর্তাটা বেশি টেস্ট ছিল। তো তোমরা খেয়ে দেখতে পারো, আমার কথা শুনে না, তোমরা খেয়ে একটাবার আর বইলো যে কেমন খেতে, দিয়ে আমাকে জানিও। মানে অনেক টেস্ট, অনেক মজার ছিল। কাঁঠালের বিচি ভাজা দিয়ে খেতে ভাল লাগছিল না, কারণ এটা ছিল অনেকটা শক্ত শক্ত, আর আমার ভাতটা ভিজিয়ে না খাইলে আমার ভাল লাগে না। তো আমি একটু ডাল নিয়ে নিলাম, আর ডাল দিয়ে কাঁঠালের বিচি চটকে চটকে মেখে মুখে চালান করলাম, আর খাওয়ার সাথে অমৃত লাগলো। এটা ছিল মুগের ডাল, আর মুগের ডাল আমি সব ডালই খাই, আর ডালে কিন্তু অনেক প্রোটিন। তো তোমরাও চেষ্টা করবা ডাল খেতে। আর আমার মতো ইউনিক স্টাইলে কেউ কি এইভাবে পাঁপড় খাও? কমেন্ট করে জানিও তো। দেখো কি করছি। তো ডাল নিয়ে নিলাম, আর পাঁপড়টাকে আমি চামচ হিসাবে ইউজ করব, করে আমি সুন্দর করে খাবো। তো দেখো এইভাবে পাঁপড় দিয়ে সুন্দর করে ভাতটাকে এপাশ ওইপাশ সুন্দর করে মাখিয়ে নিলাম, আর এবার দিলাম মুখের চালান। তো দেখো আমি খেয়ে নিলাম। তারপরে বিকেলবেলা মনে হলো যে পাঁপড় যেহেতু আছে তো সেটাকে একটু মাখিয়ে খাওয়া যাক, আর যেভাবে সেই কাজ। এটাতে আমি লবণ আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে মিক্স করে নিয়েছি, নিয়ে এ তো রেডি। আর এটা আমি সুন্দরভাবে গাছতলায় বসে খাচ্ছিলাম, আর অনেক মজা লাগছিল। তারপরে এটা ছিল বুট ভাজা, আর এটাকেও আমি খাচ্ছিলাম, যেহেতু বুট আমাদের শরীরের জন্য কিন্তু অনেক উপকার। এটা সকালে খাইলে অনেক ভালো হয়, কিন্তু এটাতে উপকার না, এটা মুখে রুচি আসার জন্য আমি খাচ্ছিলাম। কারণ দেখতে পাচ্ছ এটা অলরেডি ভাজা, এটাকে কি দিয়ে যেন ভাজে। তো আজকের খাই-দাই ব্লগ আমার এই পর্যন্ত। সকলে ভালো